নববর্ষের দিন এই চিকেনের আইটেমটা আমি আমার বাড়িতে মেনুতে রাখবো। তো চলো তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করে দিলাম। চিকেনটাকে মোটামুটি ওই নুন দিয়ে আর ওই ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছি আধ ঘন্টা। আর এখানে দেখতে পাচ্ছ টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আলু সবই কেটে রেখেছি পিস করে। এর থেকে বড় বড় সাইজ করেও দেওয়া যায়। আর অবশ্যই হলুদ ছাড়া বাদবাকি মশলা কিন্তু বাটা, মানে জিরে, ধনে, শুকনো লঙ্কা সবই কিন্তু বাটা। আর চিকেনে কিন্তু পরিমাণ মতো নুন দিয়েই আমি ম্যারিনেট করেছি, মানে ভিনিগার আর নুন দিয়ে। আর তেলটা গরম করে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন। ফোড়ন হিসেবে কিছুই নয়, একটা শুকনো লঙ্কা দেবো, একটা তেজপাতা দেবো আর একটা দারচিনির টুকরো দেবো। এবার তেল গরম হয়ে গেলে, মানে ফোড়ন থেকে সুগন্ধি ছাড়লে, এবার যেটা মশলাটা করে রেখেছি, মানে বাটা মশলাটা, সেটা দিয়ে দেব তেলের মধ্যে। অবশ্যই খেয়াল রাখবে মশলা যেন পুড়ে না যায়। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মশলাটাকে ভালো করে মিশিয়ে নেবে তেলের সঙ্গে। এইবার যে ভিনিগার আর নুন দিয়ে মাখিয়ে রাখা চিকেনটাকে এই মশলার মধ্যে ছেড়ে দেব। জালটা কিন্তু অবশ্যই এই সময় একদম মানে জোর আঁচে রাখবে, মানে বেশি করে রাখবে। আর তারপরে যা যা কাটা ছিল, মানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, আলু সব কিছুই এর সঙ্গে চটপট মিশিয়ে নেব। তো এরপর আর সেরকম কোনো কাজ নেই, এতক্ষণ পর্যন্ত কিন্তু জালটা একদম ফুল ফ্লেমে রাখবে, ভালো করে মেশাবে। তারপরে বেশ খানিকক্ষণ, অন্তত পক্ষে মিনিট 10 এই ফুল ফ্লেমে রেখে ভালো করে নাড়িয়ে যেতে হবে, মানে মশলাটাকে ভালো করে মিশিয়ে যেতে হবে। তো দেখতেই পাচ্ছ গ্যাসটা একদম ফুল ফ্লেমে রয়েছে। এবার এই মশলার বাটি ধোয়া যে জলটা, সেটা এবার একটু এর মধ্যে ঢেলে দেবো। বাস, আর এর মধ্যে আর আমার অন্য কিচ্ছু দেওয়ার নেই। জাস্ট একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে এবার এটাকে যথারীতি ঢাকা দিয়ে রেখে দেব। যেহেতু প্রথম 10 মিনিট হাই ফ্লেমে থাকবে, এবার যখন ঢাকা দেবে তখন কিন্তু ফ্লেমটাকে একদম লো করে দেবে। তো যথারীতি 2-3 বার নাড়াচাড়া করে নেবে মধ্যিখানে, আর কিচ্ছু করার নেই বললামই। আর নামানোর আগে অবশ্যই একটু চিনি মেশাবে, মানে মিষ্টি যে যেরকম পছন্দ করো। যদি তোমরা না পছন্দ করো নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। বাস, আমার চিকেনের এই প্রিপারেশনটা রেডি। এটা পোলাও, ভাত, রুটি, লুচি সবার সঙ্গেই দেওয়া যায়। তো চলো এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমি তোমাদের এইবার ফাইনাল লুকটা দেখাচ্ছি ঢাকা সরিয়ে। তো বাড়িতে বানিয়ে অবশ্যই জানিও।